ইরানের সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে আছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ইরানে হয়তো তাদের কাজ শেষ করতে আর 2 থেকে 3 সপ্তাহ লাগবে। ট্রাম্প বলেন, আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি। গত 4 সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে, এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ছিল, যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। যুদ্ধ শুরুর আগে ইরান একাধিকবার জানিয়েছিল তারা কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করছে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি 2015 সাল থেকে বলছি ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া হবে না। ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যু কামনা করে। তিনি জানান, ইরানের সঙ্গে হওয়া 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যদি তিনি বের না হয়ে আসতেন তাহলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ওই চুক্তিটি করেন, যার মাধ্যমে ইরান ইউরেনিয়াম মজুতকরণের পরিমাণ কমিয়ে দিতে রাজি হয়েছিল। এর বদলে তাদের ওপর দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে যান। ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে 1 মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। ট্রাম্প এর পরে ইরান যুদ্ধে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে, আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। ট্রাম্প আরও বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে, এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাব। এখন পর্যন্ত অগ্রগতির কারণে বলতে পারি আমরা খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের সমস্ত লক্ষ্য অর্জনে সঠিক পথে আছি। তিনি আরও বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর চরমভাবে আঘাত করব। আমরা তাদেরকে সেই প্রস্তর যুগে ফিরিয়ে দেব যেখানে তারা ছিল এবং তাদের থাকা উচিত। ট্রাম্প যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে বলেছেন, শাসন ব্যবস্থার পরিবর্তন কখনো আমাদের লক্ষ্য ছিল না, তবে তাদের মূল নেতার মৃত্যুর কারণে শাসন পরিবর্তন হয়ে গেছে। তিনি ইরানকে সতর্কও করেছেন, যদি কোনো চুক্তি না হয় তবে দেশের বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, এই সময়ের মধ্যে যদি কোনো চুক্তি না হয় আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর দিকে নজর রাখব। কোনো চুক্তি না হলে আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে একেবারে শক্তভাবে আঘাত করব, সম্ভবত একসাথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার দেশের সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে বিধ্বংসী আঘাত এনেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেবল 1 মাস আগে অপারেশন এপিক ফিউরি শুরু করেছে, যার লক্ষ্য বিশ্বের প্রধান সন্ত্রাস পৃষ্ঠপোষক দেশ ইরান। ট্রাম্প আরও যোগ করেন, গত 4 সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অপ্রতিরোধ্য জয় অর্জন করেছে। এ ধরনের দাবির সাথে বাস্তব পরিস্থিতির সামঞ্জস্য বিষয়ে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধের তথ্য প্রমাণের যাচাই ছাড়া এই ধরনের ঘোষণাকে পুরোপুরি গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে জ্বালানি মূল্য 25% বেশি বেড়ে যাওয়ায় অনেক মানুষ অর্থনৈতিক চাপ অনুভব করছেন। তিনি দাবি করেন, এই মূল্যবৃদ্ধি কেবল অস্থায়ী। তিনি বলেন, অনেক আমেরিকান সম্প্রতি দেশীয় জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি দেখে উদ্বিগ্ন হয়েছেন। এই স্বল্পমেয়াদী বৃদ্ধি সম্পূর্ণরূপে ইরান সরকার দ্বারা প্রতিবেশী দেশে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারের ওপর অযৌক্তিক সন্ত্রাসী হামলার ফল। তিনি আরও বলেন, এটি আরও একটি প্রমাণ যে ইরানকে পারমাণবিক অস্ত্রের সঙ্গে কখনো বিশ্বাস করা যায় না। ভাষণে ট্রাম্প বলেন, আমরা কাজটি শেষ করব, আমরা খুব কাছাকাছি। তিনি মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, আমি আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের ধন্যবাদ জানাই, ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। তারা অসাধারণ ভূমিকা রেখেছে।
আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। তিনি জোর দিয়ে বলেন, আমরা তাদের পাশে আছি এবং যে কোনো পরিস্থিতিতে তাদের ব্যর্থ হতে দেব না। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো হচ্ছে বলেন ট্রাম্প। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয়। ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানান ট্রাম্প। তিনি সোলাইমানিকে রাস্তার ধারে পুঁতে রাখা বোমার হোতা বলে উল্লেখ করেন। সোলাইমানি এখনো বেঁচে থাকলে আজ রাতে আলোচনা অন্যরকম হতো বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তবুও আমরা জিততাম, বড় জয় পেতাম। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সেটি ব্যাখ্যা করতেই তিনি এই ভাষণ দিচ্ছেন বলেও জানান। গত ৪৭ বছরে ইরানের সন্ত্রাসী হামলার তালিকা দেন ট্রাম্প। তিনি ইরানের সরকারে থাকা ব্যক্তিদের ঠগ ও খুনি বলেন। যুদ্ধের আগে ইরানের বিক্ষোভকারীদের ওপর সরকারের চালানো দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা বলেন। ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে তেল আনার প্রয়োজন নেই। যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেল প্রয়োজন তাদের নিজেদেরই হরমুজ প্রণালী খোলা রাখার দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিনিরা আর ইরানের হামলার হুমকিতে নেই, তাদের পরমাণু আতঙ্কে নেই। যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত হবে বলে দাবি করেন ট্রাম্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। You know, we're not supposed to be seduced that way, right? But I am. When somebody's nice to me, I love that person. Even if they're bad people, I couldn't care less. I'll fight to the end for them. So I appreciate it. But, you know, I want to see no nuclear weapon, but we also won regime change. They said, I spoke with the Washington Post, another beauty that's going down the tubes. But the Washington Post said, what do you mean you have regime change? You didn't have regime change. I said, no. We took out the first regime, 100%. That was Khomeini. And then I said, they all met 88 people, and they were going to pick a new regime. And as they were voting, we took them out, so that was number 2. And now we're dealing with the third group of people, and they're much different. Actually, they're much less radical. And it's a new regime. And they said, we never thought of it that way. We have regime change. We got it by accident.